দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান অস্থিতিশীলতার মধ্যে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে মঙ্গলবার থেকে 4 দিনের বৈঠকে বসেছে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা। বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং এই অঞ্চলের সার্বিক নিরাপত্তার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। পাশাপাশি চীনের ক্রমবর্ধমান তৎপরতা এবং পাকিস্তানকে দেওয়া সামরিক সহায়তার বিষয়ে আলোচনা হবে বলে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে এএনআই। 17 সেপ্টেম্বর থেকে নয়াদিল্লির নতুন সদর দপ্তরগুলোতে 4 দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে। চলতি বছরের এপ্রিলে অ্যাডমিরাল দীনেশ গিরি ত্রিপাঠী নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম সম্মেলন হতে চলছে। এদিকে লখনৌতে জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আহ্বান জানান। তার কয়েকদিন পর এ বৈঠকের ঘোষণা আসলো। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। নতুন থিয়েটার কমান্ড তৈরির বিষয়টি সভায় আলোচনার জন্য নেওয়া হবে। অন্যদিকে চলতি বছরের শুরুতে জলদস্যু এবং ড্রোন হামলার বিরুদ্ধে ভারতীয় নৌবাহিনীর বেশ কিছু সাফল্য অর্জন রয়েছে। এগুলো উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, বৈঠকে এডেন উপসাগরে নৌবাহিনীর চালানো কার্যক্রম পর্যালোচনা করা হবে। মূলত ভারতীয় বাহিনীর বছরে 2 বার তাদের কমান্ডার সম্মেলন করে, যেখানে সব সিনিয়র অফিসার তাদের তথ্যাবলী উপস্থাপন করেন।